একদিন এক ছোট ছেলে তার দাদুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদু ভাই, আপনি সবসময় পেন্সিল দিয়ে লেখেন কেন? পেন তো অনেক ভালো চলে, তাই না? দাদু মৃদু হেসে বললেন, দাদু ভাই, এই পেন্সিলটা শুধু একটা লেখার জিনিস না, এর ভিতরে লুকিয়ে আছে অনেক বড় শিক্ষা। ছেলেটি কৌতূহলী হয়ে ভাবলো আর বলল, কি শিক্ষা দাদু? দাদু বললেন, দেখো দাদু ভাই, পেন্সিলের ভেতরের অংশটাই আসল, বাহিরের কাঠ নয়, ভেতরের সীসায় লিখে। ঠিক তেমনি মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার ভেতরের গুণে, তার ভালোবাসায়, তার আচরণে। আরো একটা কথা মাথায় রেখো, পেন্সিলকে যতবার সেটে ফেলা হয় ততবারও সেই সুন্দর করে লিখতে পারে। জীবনেও তাই, যত কঠিন সময় আসবে, যত কষ্ট আসবে, তুমি যদি সেই সময়গুলোর মুখোমুখি হও, তবে তুমি আরো নিখুঁত হবে, আরো শক্তিশালী হবে। আর জানো, পেন্সিল ভুল করতেও ভয় পায় না। ভুল হলে রাবার দিয়ে সেটা মুছে ফেলে, আবার নতুন করে লিখে। তেমনি আমরা ভুল করতে পারি, কিন্তু ভুল থেকে শেখার ক্ষমতাই আমাদের বড় শক্তি। ছেলেটি চুপচাপ শুনছিল, তার চোখে একটা আলোর ঝিলিক দেখা গেল। সে আস্তে করে বলল, দাদু, আমি এখন থেকে আমার জীবনটা একটা পেন্সিলের মতো কাটাবো। দাদু হাসলেন, এটাই তো আমি চেয়েছিলাম। যতদিন তুমি ভেতরের গুণ ঠিক রাখবে, ভুল থেকে শিখবে, আর কঠিন সময়কে ভয় পাবে না, তোমার জীবন হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর লেখা। ভুল করতে ভয় পেও না, কারণ ভুলই শেখার প্রথম ধাপ। বন্ধুরা, জীবনে আমরা অনেক ভুলই তো করি, কষ্ট পাই, হার মানি, কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় নতুন শেখা। যেমন একটা পেন্সিল ছেঁটে গেলেও সুন্দর লিখতে পারে, তেমনি আমরা ভাঙলেও গড়ে উঠতে পারি নতুন করে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না, কারণ তুমি নিজেই তোমার জীবনের লেখক। অন্যভাবে আমরা বলতে পারি, একটা পেন্সিল আমাদের শেখায় বাহিরটা নয়, ভেতরটাই আসল। ভুল করতে ভয় পেও না, কারণ ভুলই শেখার প্রথম ধাপ। আর যতই কষ্ট আসুক, সেটা তোমাকে আরো ভালো মানুষ বানাবে, যদি তুমি হাল না ছেড়ে দাও।